যুদ্ধে পিঠ থেকে গিয়েছিল দেয়ালে। ৮৪ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা পিছিয়ে ছিল ১-০ গোলে। লিওনেল মেসি তখন মাঠে যেন ব্যস্ত এক নাইট। ইংলিশ রক্ষণ চিরতে পা দুটি চলছিল চাকুর মতো। কে বলবে ৩৯ বছর বয়সী এই মানুষটাকে আর্জেন্টিনায় কেউ কেউ এখনও সেই ছোট্ট কিশোর ছেলেটিই ভাবেন। সেই ছেলেটি আর্জেন্টাইন ফুটবলে কল্পনার মানুষপুত্র এলপিবে। ২০ শতকে প্রথম দশকে ব্রিটিশদের শৃঙ্খলাবদ্ধ খেলার শিকল ভেঙে নিজেদের খেলার নিজস্ব একটা ধারা তৈরি করতে চেয়েছিল আর্জেন্টিনা। কেউ কেউ দাবি করতেন ডিয়েগো ম্যারাডোনা এলপিবের শ্রেষ্ঠ রূপকার। এখন বোধ হয় সেই দাবিতে তেমন একটা জোর নেই। ৪ বছর আগে কাতারেই বিশেষণটি মেসি নিজের করে নিলেও তার আর বড় হয়ে ওঠা হলো না। এখন সেই এলপিবেই আছেন। প্রথমার্ধে ফকল্যান্ড যুদ্ধের স্মৃতি উস্কে কথা কাটাকাটির জড়ান জুডো বেলিংহ্যামের সঙ্গে। যেন কিংডম অফ হেভেন সিনেমার ২ নাইটের দ্বন্দ্ব, যেখানে মেসি মুখ বাঁকিয়ে ইংলিশ নাইটকে বুঝিয়ে দেন ২০ শতকের তোমাদের শৃঙ্খলার শিকল আমরা ভেঙেছি। বহু দ্বন্দ্ব দ্বৈরথ পেরিয়ে এই একবিংশ শতাব্দীতে এসে ব্যাপারটার প্রীতি সম্মেলন নেই। বেলিংহ্যামের চোখে চোখ রেখে মেসির সেই শব্দগুলো তাই আর্জেন্টাইনদের যে গোল করার পরিতৃপ্তি দিয়েছে তাতে সন্দেহ নেই। আর্জেন্টাইনরা তো জীবনভর এমন নেতাই চেয়েছেন যে তাদের মন বুঝবে। আর মেসি হয়তো চেয়েছিলেন ইংলিশদের সঙ্গে প্রথম সাক্ষাতেই বুঝিয়ে দেওয়া ৪০ বছর আগে তারা ঈশ্বরের হাত দেখালেও পরবর্তী আর্জেন্টাইন ঈশ্বরের পা দেখার লগ্ন এই ম্যাচ। সেজন্যই বুঝি এনজো ফার্নান্দেজের গোলের উৎস মেসির বা পা, আর লাউতারো মার্তিনেজের গোলের ডান পা। ইব্রাহিমোভিচ আসলে ফক্স নিউজকে সেমিফাইনালের আগে ভুল বলেছিলেন। সহজ কথায় জয়ের বিশ্বাস, যেটা এলপিবের একটা বড় ভিত। আমরা কখনো বিশ্বাস হারাইনি, চেষ্টা করা থামিয়ে দেইনি। স্কোরবোর্ডে পিছিয়ে পড়ার পরেও আমরা আমাদের চেনা ছন্দেই খেলেছি। বিশ্বকাপ শুরু হওয়ার আগেও দলের উপর আমার পূর্ণ আস্থা ছিল। জানতাম আমরা ফাইনালে যাব। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।